এই মাহফিল অনুষ্ঠান হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে তো মনে হলো না আপনারা খুশি হয়েছেন। মুসলমানের আওয়াজ তো এমন হবে না। মুসলমানের আওয়াজ হবে আকাশ বাতাস মুখরিত করে। মুসলমান যখন আল্লাহু আকবার আওয়াজ দিবে, মুসলমান যখন আল্লাহর তাকবীর দিবে, মুসলমানের তাকবীর শুনে আশপাশ রামবাম আজাজিল শয়তান যা আশেপাশে আছে সব দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মুসলমানদের আওয়াজ এমন আওয়াজ নয়। মুসলমান যখন আওয়াজ দিয়েছে গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মুসলমান যখন আওয়াজ দিয়েছে মুনাফিক নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হয়েছে। এই জন্য মুসলমানের আওয়াজ এইরকম আর নরম সুরে দেওয়া চলবে না। মুসলমান আবেগে গা ভাসানো যাবে না। আজকে ফিলিস্তিনের মধ্যে আমার ভাইকে মারে, ফিলিস্তিনের মধ্যে আমার বোনকে শহীদ করে, আর বাংলাদেশের মুসলমান পহেলা বৈশাখ পালন করে নাচ গান করে বিভিন্ন ভাবে আনন্দ উদযাপন করে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আমার পুরা মুসলিম জাতি সবাই একটা গাছের মতো। যেমন ভাবে একটা গাছের ডাল প্রশাখা থাকে, অন্য একটা হাদিসের মধ্যে বলতেছেন পুরা মুসলমান জাতি একটা দেহের মতো। যদি হাত কেটে যায় পুরা শরীর ব্যথা হয় কি হয় না? মাথা ব্যথা করলে পুরা শরীর ব্যথা হয়, কলবে আঘাত লাগলে পুরা শরীর ব্যথা হয়। মুসলমান ওই জাতি যে জাতি ফিলিস্তিনের মুসলমান মার খাইলে বাংলাদেশের মুসলমানের অন্তরে আঘাত লাগবে, ভারতের মুসলমান মার খাইলে বাংলাদেশের মুসলমানের গায়ে অন্তরে আঘাত লাগবে। এজন্য মুসলমান জাতি আবেগে গা ভাসানো যাবে না। আজকে দেখলাম ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে আমরা মুসলমান যদি একতাবদ্ধ ভাবে আমরা যদি আমাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য ছিল ফিরে না নিয়ে আসতে পারে, আজকে ফিলিস্তিন থেকে ভারত, ভারত থেকে দেরি হবে না আপনারা আমার উপরে এই লাঞ্ছিত বঞ্চিত নির্যাতন আসছে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান জাতি আর সময় নয়, বসে থাকার আর সময় নয়। আবার যখন আমাদের ডাক চলে আসবে মুসলমান কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা জিহাদের জন্য প্রস্তুতি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দুই হাত তুলে একবার নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রশংসা আস্তে করবো নাকি জোরে? সবাই একটু দিল খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? আপনাদের এলাকায় সুদখোর আছে নাই? জুয়াখোর ঘুষখোর আছে না নাই? এই ওয়াজ করলে কিন্তু এই সমস্ত সুদখোর ঘুষখোরদের গায়ে লাগবে, আর তারাই কিন্তু মাহফিল এসে বলে মাহফিল করার দরকার নাই, মাহফিল করলে তো তেমন কিছু হয় না, শুধু টাকা নষ্ট, ঠিক কিনা বলেন? বলে হুজুর এত মাহফিল কেন করেন, মাহফিল করে লাভ কি হয়, এই সমস্ত মানুষেরা বলে। কারণ যখন হুজুর এসে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে বলেন তো সুদখোরের গায়ে লাগবে কি লাগবে না, ঘুষখোরের গায়ে লাগবে কি লাগবে না? এজন্য যদি কথাগুলো আপনার আমার গায়ে লেগে যায় আমরা কি কষ্ট পাবো নাকি শুধরাবো? এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা হয় কোথা থেকে? এখানে কি কোনো ইতিহাস কেচ্ছা কাহিনী মানুষের বানোয়ার কোনো কাহিনী বলা হয়? এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত যদি আপনার বিপক্ষে যায়, এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আপনার রাজনীতির দলের বিরুদ্ধে যায়, বলেন কোরআনের পক্ষে থাকবেন নাকি রাজনীতি দলের পক্ষে চলে যাবেন? কারা কারা থাকবেন দুই হাত দেখে একটু থাকবেন কি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন থেকে কথাগুলো শুনে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। অনেক মানুষ দাঁড়ায় আছেন, যদি কষ্ট না হয় যদি মাঠের মধ্যে এসে বসে যান, আশা করি আপনাদের কষ্ট হবে না। যতটুকু কথা বলবো কোরআন থেকে কথা বলে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব, দয়া করে আপনারা এসে বসে যান। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষেপ। আমি একটা বিষয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বর্তমান সময়ে সব থেকে একটা কমন বিষয়, বর্তমান সময়ে
মানুষ নামাজ মোটামুটি পড়ে, রোজাও মোটামুটি রাখে, দান সাদকা যাকাতও মোটামুটি দেয়, কিন্তু বর্তমান সময়ের সমাজের মধ্যে একটা সব থেকে বড় সমস্যা, সেই সমস্যা হলো পিতামাতার খেদমত করে না এমন সন্তান আমাদের সমাজে কম নাকি বেশি? পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতাকে গালি দেয়, মারধর করে, আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে?